গুড মর্নিং, ওয়েলকাম সোমাস ব্লগ থেকে রেলি ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মর্নিংয়ে ছাদটা পুরো ঝেড়েছি। কালকে কার কার কোথায় বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু বৃষ্টি হয়েছে এদিকে, সেই জন্য ছাদটা ভাবলাম বেশ পরিষ্কার করে দিই। জল দিয়ে অনেকটাই ধুয়ে গেছিলো, সেই জন্য পরিষ্কার করতেও খুব সহজ হয়েছে। এটা কোন শাক তোমরা একটু নাম যদি জানো বলো। আমি জানি এটা সেচি শাক। তার সাথে অনেক ফুলও হয়েছিল, সেই ফুলগুলো দেখালাম, গাছের ফুল। শাকটা করব বেগুন দিয়ে। বেগুনটাকে তেলে দিয়ে দিলাম, তারপরে তুলে রেখেছি। তুলে রেখে ভাজা হয়ে গেলে বেগুনটা তুলে রাখলাম, তারপরে শাকগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু শুক্রবার, ফ্রাইডে যেহেতু নিরামিষ আমাদের। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। শাকটা যখন মজে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে বেগুনগুলো দেওয়ার পরে একদম ভালো মতো কিন্তু মজে যায় শাক। তোমরাও হয়তো সবাই জানো। আর যে শাক একটু মজে না, সেই শাকে একটু বেগুন দিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি মজেও যাবে, খুব ভালোও হয় খেতে। তারপরে স্লাইড নুন, হলুদ আর একটু মিষ্টি মানে চিনি, তাহলে কিন্তু শাক রেডি হয়ে যায়। কালকে কিন্তু আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে এই জন্য ওয়েদারটাও ভালো বেশ। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম সজনে ডাঁটা তরকারি করব। সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু আর ঝিঙে দিয়ে সজনে ডাঁটা করব। এটা ঢেকে রাখবো, যখন দেখবো যে একদম মজে গেছে। মজার জন্য কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো একটু আদা, একটু চিনি। আর নিরামিষ তরকারিতে একটু আদা দিলে ভালোই লাগে, যেহেতু সব কিছু মজে গেছে। জলটা পরিমাণ মতো দিলাম। এটাকেও কিন্তু পুরোপুরি টানিয়ে নেব। সজনে ডাঁটা তরকারিতে ঝোল ঝোল একদম ভালো লাগে না, একদম শুকিয়ে নেব। দিয়ে দিলাম একটু ধনে পাতা দেওয়ার পরও আর একটু বসিয়ে রেখেছিলাম, যাতে ঝোলটা একদমই জলটা টেনে যায়। দেখো, নামানোর পর ঠিক এরকম হয়েছে। একদম শুকা শুকা করবে, খেতে বেশ মাখা মাখা হয় এই ব্যাপারটা, তাহলে খুব খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তার সাথে কিন্তু আমি সবসময় বললাম নুন দিয়ে দিই কড়াইতে, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয় সেটা। দেখতে থাকো এটা কি রান্না করছি। তোমাদের এরকম ডেলি ব্লগগুলো কীরকম লাগে? এই যে আমি যে কুকিংয়ের যা রান্না করছি সারাদিন পুরোটাই দিচ্ছি। দিলাম হচ্ছে ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে আলু পোস্তে কিন্তু একটু কালো জিরে ফোড়ন দেবে, দেখবে খেতে ভালো লাগে। ঢেকে ঢেকে একদম মজিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। যখন একদম ভালো মতো সব সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি পোস্তটা দেব। আর পোস্তে কিন্তু সবসময় আমি বলেছি তিল, চালমগজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা এই দিই, কারণ পোস্তে অনেক দাম। যদি তিল, চালমগজ দাও পোস্তের মধ্যে, তাহলে কিন্তু পরিমাণও বেড়ে যায়। তিল খাওয়া ভালো, সবাই জানো। দিয়ে দিচ্ছি একটু নুন দেওয়ার পর আর একটু একদম কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করব, কারণ পোস্ত একটু ভেজে নিলে ভালোই লাগবে। তারপরে একটু স্লাইড জল দেব পরিমাণ মতো, যাতে সব কিছু একদম মজে যায়। বেশি জল লাগবে না, কারণ সবই সেদ্ধ আছে। আবার ঢেকে দেব। নামানোর আগে কি করবে বলো তো, একটু সরষের তেল দেবে, এতে কিন্তু পোস্ত খেতে বেশ ভালো লাগে। একটু সরষের তেল দিয়ে দেবে নামানোর আগে, এতে বেশ সুন্দর একটা টেক্সচারও আসে, খেতেও ভালো লাগে। এভাবে রান্না করবে তোমরাও,
আর তোমরা যারা যারা জানো না তাদেরকে বলছি, যারা জানো তারা তো জানোই। দিয়ে দিচ্ছি হচ্ছে এবার বরবটি আলু ভাজা করছি। দেখো কত পদ হলো, তাহলে প্রথম থেকে গোনো। বরবটি আলু ভাজা, একটু নুন আর একটু হলুদ দিয়ে বসিয়ে দিলাম। ওইদিকে তোমার পোস্তটা নামিয়ে নিয়েছি, সেটা দেখালাম তোমাদেরকে। দেখো একদম শুকা শুকা করে করবে। আর এই বরবটি আলু ভাজা একটু নুন আর একটু হলুদ আর একটু চিনি দেবে, দিয়ে আবার ঢেকে রাখবো। ব্যাস, বরবটি আলু ভাজা হয়ে গেল। করছি সকালের টিফিন, লুচি। ফুলকো ফুলকো লুচি। এদিকে বরকে টিফিনে দিয়েছি, আজকে ওর ছুটি আছে যেহেতু গুড ফ্রাইডে। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো। থ্যাংক ইউ।